কিছু না হারালে কিছুই পাওয়া যায় না। স্বর্গ তো মৃত্যু দাবি করে। তুমি সবাইকে যেমন ভাবছো তেমন না। এই সংসারে কিছু কিছু মানুষ আছে যারা তৈরি হয়ে বসে আছে তোমার কাটা ঘায়ে নুন ছিটানোর জন্য। একটা চালাক শত্রু থেকে একটা বলদ বন্ধু অনেক ভালো। কি ভাবছো? তুমি যেটা করছো, তুমি যেটা ভাবছো সেটাই সঠিক না বন্ধুরা। ওই যে উপরে একজন বসে আছেন, ঈশ্বর, উনি সব ভেবে রেখেছে। কাকে কখন কি দিতে হবে, কার কাছ থেকে কখন কি কেড়ে নিতে হবে, কাকে হাসাতে হবে আর কাকে কাঁদাতে হবে। আমি আর তুমি যতই চেষ্টা করি না কেন, ওই ঈশ্বরের মর্জির আগে কিচ্ছুই হবে না। ঈশ্বরের মর্জি ছাড়া তো বন্ধুরা পৃথিবীতে পাতাও নড়ে না। আমি আর তুমি তো তার হাতের বানানো পুতুল। খারাপ সময় আসলে মানুষের বুদ্ধিটাও ঘাস চড়াতে যায়। তখন ঠিক ডিসিশন মানুষ নিতেই পারে না। তার জন্যই তো বলা হয় মানুষটা খারাপ নয়, তার সময়টা খারাপ যাচ্ছে। তো ঠিক তেমনই বন্ধুরা আমার সময়টাও খারাপ যাচ্ছে। তো দেখতেই পাচ্ছো আমি ভিডিও স্ট্যান্ডে লাগিয়েছি ভিডিও করার জন্য, তো করতে পারছি না। তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো কি আমি এখানে বসে বসে কান্না করছি। আর যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখনও আমার কান্নাই পাচ্ছে। আমার একটা ভুলের জন্য বন্ধুরা আমার সব আজকে শেষ হতে চলেছে। জানি না ঠিক হবে কি না। অপ্রান্ত চেষ্টা করছি বন্ধুরা, অপ্রান্ত, যে সব ঠিক হয়ে যাবে, আমি ফিরে সব করতে পারবো। জানি না ঠিক হবে কি না। আমি জানো তো ক্যামেরার সামনে কাঁদতে চাইনি, তবুও নিজেকে ধরে রাখতে পারছি না। অটোমেটিক কান্না চলে আসছে। এই ইউটিউব যাকে আমি এত ভালোবেসেছি, যে জায়গাটাকে এত ভালোবেসে ফেলেছি, আমার যে পুরনো ভিডিওগুলো বন্ধুরা কী সুন্দর ভিউজ, তাতে আমি সব সেই ভিডিওগুলো ডিলিট করেছি, কত কিছু না করছি জাস্ট এই ইউটিউব নামক প্ল্যাটফর্মটাতে একটু দাঁড়ানোর জন্য। আর শুধুমাত্র আমার একটা ভুলের জন্য আজ আমার সব শেষ হয়ে গেছে। কি বলবো বন্ধুরা, আগে তো বুঝতে পারিনি কি এই কাজটা করলে আমার মনিটাইজেশনটা ক্যান্সেল হয়ে যাবে। অজান্তে করে ফেলেছি। মনিটাইজেশনটা যখন ক্যান্সেল হয়ে গেছে মানে নিজেকে নিজেই কী করবো না কিছু বুঝতে পারছি না। মানে নিজেকে নিজে টেনে ছিঁড়তে ইচ্ছে করছে, এমন একটা ব্যাপার বন্ধুরা। একদমই নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছি না, ধরে রাখতে পারছি না, কান্নার থেকে আটকাতে পারছি না। কাকে বলবো, কাকে ব্লেম করব, কিচ্ছুই বলতে পারছি না কাউকে। আর অটোমেটিক জানো না বন্ধুরা চোখের থেকে জল পড়েই যাচ্ছে। জানি না এই যে ভুলটা আমি করেছি এটা শুধরাবে কি না, আমার চ্যানেলটা ফিরে মনিটাইজ হবে কি না। প্রত্যেক দিন মনের মধ্যে একটাই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি, কি চেষ্টা তো করছি এক না একদিন ফিরে আমার চ্যানেলটা মনিটাইজ হবে। তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আমিও ইউটিউব নামক প্ল্যাটফর্মটাতে একটু দাঁড়াতে পারবো। যেদিন আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায় বন্ধুরা, সেদিন সকাল থেকেই অনেক আনন্দে কাটিয়েছি। অ্যাপ্লাই করেছি মনিটাইজেশনের জন্য, কত আনন্দ কি চ্যানেলটা মনিটাইজ হতে চলেছে। এতদিনের কষ্টের ফল আমি পেতে চলেছি, এতদিনের পরিশ্রমের ফল আমি পেতে চলেছি। কিন্তু বন্ধুরা জাস্ট 1 মিনিটের মধ্যে আমার সব শেষ হয়ে গেছে। তো কিছু করার নেই বন্ধুরা, ইউটিউব এমনই একটা জায়গা, তোমাদের কোনো সুযোগ দেবে না। ঠিক আমিও কোনো সুযোগ পাইনি আমার ভুলটাকে শুধরাওয়ার। তো যাই হোক, পুরনো সব ভিডিও ডিলিট করে দিয়েছি, পুরনো কোনো ভিডিওই আমার চ্যানেলে রাখিনি। জানি না কোন ভিডিওতে আমাকে এরকম দিয়েছে, কোন ভিডিওয় ভুল করেছি, তার জন্য সব ভিডিও ডিলিট করে দিয়েছি, নতুন থেকে সব শুরু করেছি। জানি না আদৌ আমার চ্যানেল ফিরে মনিটাইজ হবে কি না, আদৌ আমি সাকসেস পাবো কি না। তবুও যেহেতু ইউটিউব নামক এই জায়গাটাকে আমি খুব ভালোবাসি, ভিডিও বানানো আমি বন্ধ করতে চাইছি না। তো
তার জন্যই যেটুকু পারি প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। ওই যে ইউটিউবটাকে ভালোবেসে ফেলেছি, ছাড়তে আর ইচ্ছে করছে না, যেভাবেই হোক ধরে রাখতে চাইছি। তো আজকে কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। বন্ধুরা প্লিজ রাগ করো না, আজকে আমার মনের কিছু কথা আর আমাদের ইউটিউবে যারা ছোট ক্রিয়েটার্স আছে তাদের মনের কিছু কথা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ কোনো মানে কি বলবো, আমার যে ওই সময় কী হয়েছিল, কেন যে আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম জানি না। শ্যুট যেহেতু করেছি, আর আমি একা নয়, ইউটিউবে এরকম অনেক ছোটো ক্রিয়েটার্সরা আছে যারা নতুন অ্যাকাউন্ট করেছে, যাদের সঙ্গে এরকম হয়েছে, তাদের সবাইয়ের মনের কথা বন্ধুরা আজকে তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে।